অ্যাসাইলাম আবেদন ফি $1000 জিওপি প্রস্তাব। আমেরিকায় অ্যাসাইলাম বা আশ্রয় আবেদনের জন্য অভিবাসীদের ওপর $1000 ফি আরোপের প্রস্তাব প্রকাশ করেছে রিপাবলিকান পার্টি। এর মধ্য দিয়ে দুর্বল জনগোষ্ঠীর জন্য আশ্রয় দেওয়ার আমেরিকার দীর্ঘদিনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এই প্রস্তাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় অগ্রাধিকারের অংশ হিসেবে উত্থাপিত হয়েছে। হাউস জুডিশিয়ারি কমিটি বিলটি তৈরি করেছে। এতে আরও কিছু উল্লেখযোগ্য ফি আরোপের কথাও বলা হয়েছে। মূলত অভিবাসীদের ঢল কমাতে এবং সীমান্তের নিরাপত্তা জোরালো করার জন্য তহবিল জোগাড় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইতিহাসে প্রথমবার আশ্রয়ের জন্য ফি। এখন পর্যন্ত আমেরিকায় আশ্রয়ের আবেদন প্রায় সবসময়ই বিনামূল্যে ছিল। বর্ণ, ধর্ম, জাতীয়তা, নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী অথবা রাজনৈতিক মতামতের কারণে নিপীড়নের শিকার ব্যক্তিরা নির্ধারিত কোনো অর্থ ছাড়াই আবেদন করতে পারতেন। রিপাবলিকানদের প্রস্তাবিত এই $1000 ফি আমেরিকার ইতিহাসে প্রথমবার আশ্রয় প্রক্রিয়াকে সরাসরি আর্থিক ব্যয়বহুল করে তুলবে। নতুন পরিকল্পনা অনুযায়ী আবেদনকারীদের $1000 প্রাথমিক ফি দিতে হবে এবং পরে তাদের মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত প্রতি বছর অতিরিক্ত $100 করে দিতে হবে। যদিও বাস্তবে অনেক মামলার নিষ্পত্তি হতে বহু বছর লেগে যায়, কারণ ইমিগ্রেশন কোর্টগুলোয় ব্যাপক ব্যাকলগ রয়েছে। অতিরিক্ত আর্থিক বাধা। আশ্রয় প্রার্থীদের ছাড়াও বিলটিতে অন্য অভিবাসীদের জন্য কঠোর ফি প্রস্তাব করা হয়েছে। জরুরি মানবিক কারণ অথবা জনস্বার্থে পারোল স্ট্যাটাস পাওয়া অভিবাসীদের জন্য $1000 ফি দিতে, সীমান্তে একা আসা শিশুদের স্পন্সর করার জন্য অভিবাসী পরিবারের সদস্যদের $3500 ফি গুনতে হবে। আশ্রয় প্রার্থীদের এবং টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস পাওয়া লোকজনদের জন্য $550 ওয়ার্ক অথরাইজেশন ফি দিতে হবে। এই অর্থ নির্ধারণের ফলে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য বৈধ উপায়ে অভিবাসনের পথ আরও বেশি কঠিন হয়ে উঠবে। অভিবাসন কার্যক্রম সম্প্রসারণে অর্থায়ন। এই নতুন ফি সংগ্রহের মাধ্যমে যে তহবিল আসবে তা ব্যবহার করা হবে বিশাল অভিবাসন নিরাপত্তা সম্প্রসারণের জন্য। $45 বিলিয়ন ব্যয় করা হবে নতুন এবং সম্প্রসারিত ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার নির্মাণে। $8 বিলিয়ন ব্যয় হবে হাজার হাজার আইস অফিসার নিয়োগে। $1.25 বিলিয়ন ব্যয় করা হবে ইমিগ্রেশন বিচারক এবং ফোর্ট স্টাফ বৃদ্ধি ও আদালতের প্রক্রিয়া ত্বরান্বিত করতে। রিপাবলিকানরা দাবি করছেন বর্তমান এবং ভবিষ্যতে অভিবাসনের স্রোত মোকাবেলায় এই বাড়তি ব্যয় জরুরি। রাজনৈতিক ও আইনি প্রভাব। রিপাবলিকান বাজেট পরিকল্পনায় কর কমানো ও অভ্যন্তরীণ ব্যয় সংকোচনের ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগে খরচ বাড়ানো হচ্ছে। তবে ডেমোক্র্যাটরা এবং অভিবাসীদের অধিকার সুরক্ষায় বিভিন্ন সংগঠন এর মধ্যে প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে। তাদের মতে দুর্বল অভিবাসীদের জন্য ফি আরোপ আমেরিকার মূল্যবোধের পরিপন্থী। সমালোচকরা সতর্ক করেছেন এই ধরনের ব্যয়বহুল বাধা প্রকৃত শরণার্থীদের সুরক্ষা পাওয়া থেকে বিরত রাখবে এবং তাদের অনিয়মিত পথে প্রবেশ করতে বাধ্য করতে পারে। তারা আরও বলছেন এই পরিবর্তন আমেরিকার ঐতিহ্যবাহী মানবিক মূল্যবোধের পরিপন্থী। ডেমোক্র্যাটরা বলছেন এই বাজেটের ফলে মেডিকেইড, খাদ্য সহায়তা এবং বাড়ি নির্মাণ ভর্তুকি দেওয়ার মতো কর্মসূচির বাজেট ব্যাপকভাবে কমানো হবে। এ কারণে 2026 সালের নির্বাচনের আগে আরও রাজনৈতিক বিভাজন তৈরি করতে পারে। আইন বিশেষজ্ঞরা বলেছেন এই আশ্রয় ফি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ আন্তর্জাতিক চুক্তি, বিশেষ করে 1951 সালের রিফিউজি কনভেনশন অনুযায়ী শরণার্থীদের আশ্রয় চাওয়ার জন্য শাস্তি বা আর্থিক বাধা আরোপ করা নিষিদ্ধ। প্রেক্ষাপট। রেকর্ড সর্বনিম্ন অবৈধ প্রবেশ। বিরোধিতা সত্ত্বেও এই প্রস্তাব আসছে এমন সময়ে যখন সীমান্তে অবৈধ প্রবেশ গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। প্রশাসনের মতে কঠোর আইন প্রয়োগ ও অভিবাসন নীতি পরিবর্তনের কারণেই এটা কমে গেছে। তারপরও রিপাবলিকানরা অভিবাসন ইস্যুকে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মের অন্যতম কেন্দ্রীয় বিষয় হিসেবে তুলে ধরছে। সামনের পথ।
এই সপ্তাহে হাউস জুডিশিয়ারি কমিটিতে বিলটি পর্যালোচনা ও ভোটের জন্য তোলা হবে। একই সঙ্গে হাউসের অন্যান্য কমিটিও বৃহত্তর অভ্যন্তরীণ নীতির ব্যাপারে তাদের অংশ চূড়ান্ত করছে। ডেমোক্র্যাটরা এই প্রস্তাবের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালানোর প্রস্তুতি নিচ্ছে। এটাকে মানবিক মূল্যবোধের উপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। অভিবাসন অধিকার বিষয়ক বিভিন্ন সংগঠন আইনি লড়াই ও জনসচেতনতা বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে। অভিবাসন ইস্যু আমেরিকার রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর এবং বিভাজনমূলক। প্রস্তাবিত পরিবর্তন কেবল শরণার্থীদের ভবিষ্যৎকেই নয়, বরং আমেরিকার ভবিষ্যৎ অভিবাসন নীতি কেমন হবে সেটাই নির্দেশ করছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।